রেজবিয়া দরবারের মাহফিলে এসে একটাবার কও না, আমার রেজবি নীল আমার মন কারিয়া, কেমন করে নীল মন প্রেমে ডাক দিয়া রেজবি গো, আমার রেজবি নীল আমার মন কারিয়া, ঠিক না? আমার নবীকে একটা কাজ আসেনি, খ্রিস্টানে কয়েক কাজ আছে। একটা বালতির পরিবর্তে একটা করে খেজুর দেওয়া হবে। এবার ওই মুহূর্তে আমার নবী প্রথম বালতিটা তুললেন। খেজুর কয়টা? আরো জোরে কোন? দুইটা বালতি তুললেন, তিনটা বালতি তুললেন, চারটা বালতি তুললেন। এইভাবে নবী 39টা বালতি তুললেন। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, 39টা বালতি তোলার পরে আমার নবীর বালতিটা রশি সিরা নিচে পড়ে গেছে। এই মুহূর্তে খ্রিস্টানে আসছে, আয়েশা বলে বালতি কয়টা? কয়ে 39টা। কয়ে বালতিটা কই? কই রশি সিরা মাটির মধ্যে পানির মধ্যে পড়ে গেছে। কিছু কিছু মালিক আছে যেই মালিক একটু সুতা পাইলে শ্রমিকের বেতন বন্ধ করে দে। ওই মুহূর্তে আমার নবী অধিকার আদায়ের স্লোগান তুলেছেন। কই বালতি সিরা, বালতি নিচে পড়ে গেছে, আর আমি তো সিরে ফালাই নাই, বালতি রশি সিরে পড়ে গেছে। আমি 39টা বালতি তুলছি, 39টা খেজুর আমার পাওয়া প্রাপ্য, আমার খেজুর আমাকে দিয়ে দেন। ওই মালিক কয়, আমি তো কোনোদিন এমন ভাবে এতগুলা মানুষ আমার আন্ডারে চাকরি করে কোনোদিন তো কেউ অধিকার খাটাই নাই, কেন আমার সামনে অধিকার খাটায়? তার হাতের মধ্যে হাতটা লইয়া আমার নবীর গাল মোবারকের মধ্যে থাপ্পড় লাগাইলো জোরে জোরে। কি নাউজুবিল্লাহ বলা যাবে না? মুখটার এমনি ডাইকা ঘরের ভিতরে ঢুকছে। কারণ মা ফাতেমা এমন বেটি, যদি নবীর গাল মোবারকে কোনো দাগ মোবারক দেখে মা ফাতেমা পাগল নেই, কোনোদিন সহ্য করবে না রে। ওই মুহূর্তে আমার নবী ঘরের ভিতরে, আর ওই লোকটা যে থাপ্পড় দিল, ওই লোকটার ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। ইন্দিমিন টাইমে আমি কারে মারলাম, কার গায়ের মধ্যে আঘাত করলাম, আমার হাতটা দিয়ে কেমন কেমন যেন জ্বালা শুরু হয়ে গেছে, এমন ভাবে মনটা অস্থির হয়ে গেছে। আরে এই লোকটা কি সেই লোক নেই যেই লোকটার ব্যাপারে আমার আম্মা বলে গেছে, ও পুত্রে তুই ধর্মে ফিরে আয়, ইসলাম ধর্ম গ্রহণ কর। আমি যার হাতে কালিমা পইরা মুসলমান হইছি, তার দেখলে বড় মায়া লাগে, তারে মারলেও কোনো প্রতিশোধ নেই না। এই লোকটা কি সেই লোক নাকি? তাইলে তো আমি বড় ভুল করেছি। হাতের মধ্যে জ্বালা উঠে গেছে, বাম হাতের ভিতরে তলোয়ারটা লইয়া নিজের হাতটারে এমন ভাবে কাটতে কাটতে দেহ থেকে আলাদা কইরা ফেলাইছে, দেহ থেকে আলাদা কইরা ফেলাইছে। যেই হাত দিয়ে আমি থাপ্পড় দিয়েছি, এই হাত আমি রাখবো না, এমন ভাবে হাতটারে আলাদা কইরা বাম হাতের মধ্যে হাতটা লইয়া ডাইরেক্ট আমার নবীর এলাকায় রওনা দিল। যাইতে যাইতে নবীর বাড়িতে গেল, যাইয়া দেখে নবীর ঘর মোবারকটা লাগানো। যাইয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়। ওই মুহূর্তে আমার নবী ঘরের দরজা মোবারক খুলছে। খোলার পরে তাকায়া দেখতেছে সেই লোকটা থাপ্পড় দিছিল, ওই লোকটা ঘরের দরজার মধ্যে কাটা হাত লইয়া দাঁড়ায়া রইছে। ও আল্লাহর বান্দা, তুমি যে আমাকে আঘাত করেছো, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছনি? এই কথা বলার পরে লোকটার চোখের পানি দর দর করে ছেড়ে দিয়া গয়। তোরা কেডা রে? কোন নবীর হাত মোবারকে, কোন নবীর গাল মোবারকে আমি থাপ্পড় দিয়েছি, সেই নবী আমারে মারের প্রতিশোধ নেয় না, আমারে কয়ে তোমার হাতের খবর কি? ও মায়ার নবী গো, আগে জানলে, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। বলুন ও মায়ার নবী গো, আগে জানলে, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। আপনি যে আল্লাহরই বন্ধু, আগে আমি জানতাম না, জানলে আমি কোনদিনও
দিতাম না। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। হেরার গোহাই তোমারি থে, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙল সভার ভুল তোমারি উপরে, আসিল কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী জান্ধা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই পড়ো। হে রাসূল তোমাকে। মুআজ্জাজ ওয়া মুকাররম সামিনে ইজাম বিরাদারান ইসলাম, আল্লামা শেরে গাজী আকবর আলী রিজভী শাহ হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মিরপুর গ্রামবাসীর উদ্যোগে আজিমুসান ময়নামতি মিরপুর সুন্নিয়া শাহিদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য মাহফিলের সম্মানিত শুভাগমন করে যিনি আজকের মাহফিলকে ধন্য করেছেন, সাজ্জাদুন নশীন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত মুজাহিদ আহলে সুন্নাহ আশিকে রাসূল মাশুক ইলাহি শাইখুল হাদিস রাজবিয়া দরবার শরীফের সাজ্জাদুন নশীন আলা হযরত আল্লামা আলহাজ সিরাজুল আমিন রিজভী হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, প্রধান আকর্ষণ শাহজাদা সাইফ আহমদ রিজভী রিজভিয়া দরবার শরীফ, সভাপতি হাজী ফরিদউদ্দিন রিজভী সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, বরিচন ব্রাহ্মণপাড়ার মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তি, পরীক্ষিত মানবিক যোদ্ধা, আপনারা আমার অত্যন্ত কাছের জনবান্ধব মানুষ, জনবন্ধু এবং আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব জনাব হাজী জসিমউদ্দিন ভাই, যিনি আপনাদের কাছে ওনার পারিবারিক করুণ ইতিহাস তুলে ধরে দোয়া চেয়েছেন এবং আপনাদের পাশে এসে বরাবরের মতো আজও তিনি এসেছেন। আল্লাহ পাক ওনার দিলের তামান্নাকে কবুল করুন, আমিন বলেন। বিশেষ আকর্ষণ, বিশেষ আলোচক এবং বিশেষ বক্তা, যিনি বিশেষ আকর্ষণ ছিলেন আল্লামা মুফতি আবু সাদেক রিজভী সাহেব, আল্লামা আব্দুল কাইয়ুম আল হুসাইনি রিজভী সাহেব, এবং বিশেষ আকর্ষণ হিসেবে যিনি আলোচনা করেছেন সদর চট্টগ্রাম থেকে খুবই ভালো একজন আলোচক, আমার বন্ধুবর আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আল্লামা মুফতি মুখতার আহমদ রজবী মুদ্দাজিল্লাহুল আলী। আমার ডানে বামে অনেক অতিথিবৃন্দ, অনেক ওলামায়ে কেরাম, অনেক দরবারের পীর মাশায়েখ বৃন্দ, রিজভিয়া দরবার শরীফের অনেক খলিফা বৃন্দ এবং দেশ এবং প্রবাসে যারা অনলাইনে সংযুক্ত আছেন, সবার খেদমতে এই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক
আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আগামীকাল ঢাকায় যাব। আমাদের ফকির বের দরবারে যিনি পিসা হুজুর তিনি ইন্তেকাল করেছেন। জুম্মার নামাজের পরে জানাজা আছে, সেই জানাজা আমাকে এখান থেকেই ঢাকা চলে যেতে হবে। আবার রাত্রে এসে আপনাদের বরিচঙ্গে মাহফিল, বরিচং থেকে প্রোগ্রাম করে যাব তিতাস থানায়। এভাবে প্রতিদিন প্রতি রাত খেদমতের মানুষে ছুটে বেড়াচ্ছি। আপনাদেরকে দেখে অনেক উৎফুল্ল হয়, অনেক আনন্দিত হয়, পুলকিত হয়, হৃদয়টা অনেক উদ্বেলিত হয়, উচ্ছ্বাসিত হয় যে রাত্রেতে গভীর রজনীতে আপনারা আরামের ঘুমকে হারাম করে নবী পাকের মহব্বতে মাহফিলে এসে কাঁধে কাঁধ মিলে বসেছেন। প্যান্ডেল ভরপুর মানুষ, অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছেন। আমি খুব বেশি লম্বা করব না, যতক্ষণ পর্যন্ত আলোচনা করব আদবের সাথে আলোচনা শুনবেন এবং আদব রাখবেন। আদবে আউলিয়া হয়, বেয়াদবে সব কিছু দেউলিয়া হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আজকে যারা এসেছেন কথা কম বলবেন, একদম নীরব থাকার চেষ্টা করবেন। তিনবার পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহ। দয়ার মালিককে মাহফিলে এনেছেন কে? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে। ওয়াজ আমরা অনেক করি, ওয়াজ অনেক হয়েছে, এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কিনা বলেন? ঐক্যবদ্ধ থাকলে কাহারও কোনো সমস্যা হবে না, আর আলাদা আলাদা থাকলে সবারই ক্ষতি হবে। এখন আমি একটু ময়নামতি জানতে চাই, অনলাইন অফলাইনের কল্যাণে যতটুকু আপনারা জেনেছেন একটু দার্থহীন কণ্ঠে বলবেন, আমরা সুন্নিরা কি এখন দুই না এক? পীর মাশায়েখ রেখে দুই না এক? বৃহত্তর রাজনৈতিক জোট কি দুই না এক? আমরা যেই দিকে যাব একদিকে যাব, যার সাথে যাব দিল খুলে যাব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জান্নাতের টিকিট বেছে এরা হইলো ধোঁকাবাজ। কথা বলেন ঠিক না? এদের সাথে আমরা অতীতও ছিলাম না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে একজন দেখতেছি বলতেছেন যে আল্লাহ আমাকে এমন মর্যাদা দিয়েছেন, আমার জন্য আকাশের সূর্যকে দাঁড় করে রাখবেন। এরা কি? এদেরকে চিনেন না আপনারা? আজকে উত্তরবঙ্গ থেকে একটা খবর আছে আমার কাছে, মহিলা নাটুর আছে, সরি নামটা বলি, নাটুর, এখানে আমার অনেক নবীদ আছে। তো একটা মহিলা, তার বাড়িতে কয়েকটা মহিলার কাফেলা গেছে, যায় নাকি বুঝাইতেছে আর কি, আপনি কেন এই প্রতীকে ভোট দিবেন না? অবশ্যই ভোট দিবেন, ভোট দিলে হাসর মাঠে আপনাকে জিগাইব তোমার দুনিয়াতে তোমার মার কাটা কি ছিল। কি চিন্তা করছেন নি? মানে ওরা যে কত প্রকারের সিটহার এবং কয় নম্বর মুনাফিক, আমার জন্মের পরে এমন মুনাফিক আমি দেখছি। কয়েকদিন আগে কইছে কবরে জিগাইব বলে আমার দিনও কর তুলে তোমার ধর্ম কি, আর হে ওয়াজ করে কো আমার দিনও কা মানে বলে তোমার দলের নাম কি। এইভাবে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে মানুষের জান্নাতের টিকিট দিয়া জাহান্নাম হারাম কইরা আপনারা কইব যে আমরা ভোট না দিলে আপনারা দুজু বুঝাইবেন, এই কথা কইব। তাইলে এই সমস্ত কথার মধ্যে আমরা কান দিব? এবার ভুলেটা নয়, এবার ভ্যালটে জবাবটা দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যারা আছে তাদের পক্ষে আমরা আছি না নই? ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? যারা বলে কোরআনের 53 জায়গায় ভুল আছে, নাউজুবিল্লাহ জোরে বলেন। যারা আমার নবীকে সাংবাদিক বলে, যারা আমার নবীকে কাউবয় বলে, যারা বাউলে
এক বাউলে বক্তব্যের মধ্যে সে এক বক্তব্য দিছে, বক্তব্যটা আল্লাহর শানের পরিপন্থী। আমরা এটা নিন্দা জানাইছি না, কিন্তু এর চাইতে বড় বড় কুফরি আর বিয়াদবি করে রাখছে ছদ্মবেশী বাউলরা। কথা বলেন ঠিক কি না বলেন? এদের ব্যাপারে নীরব থাকো, আরেকজনের ব্যাপারে রাস্তা গরম করো। সেই জন্য আমি বলতে চাই, আমরা এখন বেঁচে আছি। সুন্নিরা কাহারও লাল চক্ষুকে ভয় পায় না। সুন্নিরা মদিনাওয়ালার কদম মুবারকে বিক্রি হয়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এই জন্য আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজ মুবারকের দৃশ্য। এই জন্য কাহারও কথায় আমরা কি করি না। এই জন্য সুন্নিদের মিশন যে আদর্শ আছে এই দেশে প্রমাণ হয়েছে। আগে বসতো যারা ওরা তো টুপি পরে, মাথায় নামাজ পড়ে, এরা তো খুব ভালো আল্লাহওয়ালা, খুব পরেজগার, ড্রেসটা খুব সুন্দর, ড্রেস কিন্তু আবার সাদা, ড্রেসের ড্রুসে আবা কাবা দাঁড়িয়ে টাড়িয়ে মানে কোনো কিছুর কোনো অভাব নাই। আগে আমাদের রাজনীতিবিদরাও মনে করছে কি জানেননি, আরে এরা তো আল্লাহওয়ালা, আমরা কাছে আসে আইসা বিভিন্ন টাকা পয়সা নিয়ে টিকিট করাই দে, মানে এদেরকে খুব মূল্যায়ন করছে। আর আমরা এমনভাবে দেশটাকে ধারণ করছি, এমনভাবে সঠিক ইসলামের কনসেপ্টটাকে হৃদয় ধারণ করে প্রচার করার চেষ্টা করেছি। আমরা রাষ্ট্রযন্ত্র থেকে বারবার আমরা অনেক দূরে, আমাদেরকে দূরে রাখা হয়েছে। অন্তত পক্ষে এবার যারা রাষ্ট্রযন্ত্রে আছে তারা বুঝতে সক্ষম হয়েছে ওরা হলো ছদ্মবেশী বেঈমান। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য সুন্নিদের কাছে এই দেশের সার্বভৌমত্ব নিরাপদ, সুন্নিদের কাছে দেশ নিরাপদ, সুন্নিদের কাছে ধর্ম নিরাপদ। এরা কখনো অধর্মের চর্চা করে না, এরা সবসময় যা বলে বাস্তব বলে, এটাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন করেন। আর জবান খুলে বলেন আমিন। আমরা নবীর পক্ষে কারা কারা আছি, দুই হাত সোজা করেন। হাত নামান। আপনারা যারা এসেছেন আপনারা সবাই আদবের সাথে বসবেন। আমি যে কথাগুলো বলতেছি এগুলো শুনতেছেন তো? আমি এখন নাম সারা বলি, যখন সময় গণায় আসবে আপনার নাম বোধইরা CSRS BS সব হারি ভাঙ্গা চূড়ান্ত সময় রূপরেখা তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে এই দেশ আল্লাহর ওলিদের দেশ। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর ওলির মাজারের বিরুদ্ধে যারা আক্রমণ করেছে, আল্লাহর ওলির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, এরা এই দেশের কেউ না। আল্লাহর ওলির পক্ষে যারা আছে তারা এই দেশের মালিক, যারা বিরুদ্ধাচরণ করে তারা হলো দখলদার। কথা বলেন ঠিক কিনা? শুনেন, এই শুনেন, গতকাল আরেকজন বক্তব্য দিল, আমি সব শুনি। বলতেছে আপনারা ভোট কেন্দ্রে যাইয়া আমাদের নেতার চেহারাটা মন করে ভোট দিবেন। নাম কইতাম না, আমার নবীরে হাজির নাজির কইলে তাদের আগুন ধরে জায়গা কয় ভোট কেন্দ্রের বাক্সের সামনে আমার নেতারে কেডারে আর তোরা সবই কয়লা আস্তে রাখ কইতাছি তো। আমি কইছি তারা পরে তোমরা যে বক্তব্য শুনছো আমি খুশি হয়েছি। যাও তাইলে অনলাইনে যে শুননা যে বুঝতেছো নাটক কত প্রকার ও কি কি, মুনাফিক কত প্রকার ও কি কি, এটা যে বুঝতেছো, এই প্রজন্মকে আমি অ্যাবসলিউটলি স্যালুট জানাই। কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ আমাদের পোলাপান এখন আগের মতো নাই। এদেরকে জাগাতে হবে, এদেরকে জানাতে হবে, এদেরকে বলতে সুযোগ দিতে হবে। অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার এভরিবডি, তারা যদি রাস্তায় নেমে যায় ইনশাআল্লাহ সার্বভৌমত্বের সুরক্ষা, ধর্মের সঠিক সুরক্ষা হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য যারা আমাদেরকে মহব্বত করে তাদেরকে আমাদের মহব্বত করতে হবে। যারা সুন্নিয়তকে ভালোবাসে, আমার ভাই জসিম ভাই একটা কথা বলছেন, যদি আল্লাহ পাক থেকে সুযোগ দেয় এখনের চাইতে আরো ডাবল ভাবে রন্ধ্রে রন্ধ্রে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ হবে,
কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আপনার এই কথাগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন। রাজি আছেন না নাই বলেন? বেশি কিছু লাগে না। সুন্নিরা কিন্তু খুব নরম দিলের মানুষ। যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে আমাদের দিলটা নরম হয়ে যায়। যারা ওলি আল্লাহর পক্ষে একটু কথা কয় আমাদের দিলটা উজাড় হয়ে যায়। আমরা ভান্ডেল চাই না, আমরা বড় চেয়ার চাই না, আমরা ডলার চাই না, আমরা বান্ডেল চাই না। আমরা চাই ওই নেতাকে আমরা ভালোবাসি যেই নেতা আমার নবীকে ভালোবাসে, ওই নেতাকে আমরা ভালোবাসি যেই নেতা ওলি আল্লাহকে ভালোবাসে, আমরা ওই নেতাকে ভালোবাসি যেই নেতা রিজভী মাওলাকে ভালোবাসে। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সকলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। এই জন্য অনেক মানুষ বেজার হয়, অনেক মানুষ খুশি হয়। যারা বেজার হয় তাদেরকে নিয়ে ভাবনার সময় আমার নেই। যারা আমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমি ব্যস্ত আছি। দিন এবং রাত আমি অনেক ব্যস্ত। এই ব্যস্ততা কেবলমাত্র রসুল পাকের প্রেমিকদেরকে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মাদানী রঙে নিজের জীবনকে সাজাতে চাই কি চাই না? ওই মাদানী রং যাদের চোখের মধ্যে মাখে, ওই চোখ দিয়ে কখনো খারাপ দিকে নজর যায় না। ওই মাদানী রং যারা হৃদয়ে অঙ্কন করে তাদের মধ্যে সন্ত্রাসী নাই, তাদের মধ্যে রাহাজানি নাই, খুন খারাপি নাই, কোনো ধরনের অস্থিরতা নাই, সন্ত্রাসী নাই। আছে শুধু বুক ভরা ভালোবাসা। যেই ভালোবাসা দিয়ে আমরা ঘর নয় আমরা রাষ্ট্রকে সাজাতে চাই। রাজি আছেন না নাই বলেন? এই জন্য আমি রাষ্ট্রযন্ত্রকে বলবো, আগামীতেও বলবো, যারা সত্যিকার অর্থে ইসলামকে ধারণ করে তাদেরকে সুযোগ করে দেন, তাদের পাশে থাকুন। দেখবেন এই দেশের চিত্র আরো বদলে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। কে কি বিষয় নিয়ে আলোচনা করেছেন আমি জানি না, তবে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়গুলোকে অন্ততপক্ষে আমল করার চেষ্টা করবেন। ভাই, যুবক ভাই, এই সময়টার অনেক দাম। রাত্র 12টা বেজে গেছে। আমার ছেলেগুলা এই টাইমে ফেসবুক চালাতো। ওরা সন্ধ্যার পর থেকে ফেসবুকে আসক্ত থাকতো। এই ছেলেগুলো আজ মাহফিলের মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছে। নিঃসন্দেহে বলা যায় এই মুহূর্তটা এই যুবকদের জন্য শ্রেষ্ঠ মুহূর্ত। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তটাকে উপভোগ করবেন, এই মুহূর্তটাকে বারবার ফিল করবেন, মনে মনে স্মরণ করবেন, কারণ এই সময়টা আমরা জান্নাতের বাগানে আসি না নাই? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। একটা আমার সঙ্গে একটু জিকির করেন, হক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হো লা ইলাহা লা পড়ি লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা মোহাম্মদে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি ও ময়নামতি মিরপুরের বাবা, আমি আপনাদেরকে নিয়ে যতটুকু আলোচনা করব
এই আলোচনাটুকু বাড়ির মধ্যে নেওয়ার চেষ্টা করবেন রে বাবা। কি ভাষায় ওয়াজ করব? আমার পূর্বে ওলামায়ে কেরাম, হযরত ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ বৃন্দ অনেক গুরুত্বের সাথে অনেক হাকিকতের আলোচনা করে গিয়েছেন, কিন্তু আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো, ঘটনায় ঢোকার আগে চেতনা দিয়ে কথা বলতে হয়। আপনারা জবান খুলে কোন ছাদের আগে ফাউন্ডেশন দেওয়া লাগে কি লাগে না? নাকি প্রথম ছাদ ধরে ফাউন্ডেশন লাগেনি? লাগেনি? হ্যাঁ, প্রেমের আগুন আমি কয়ালই না, টান মারে, কষ্ট হইতেছে আপনারা, আপনার টান আমাকে মুখ দিয়ে টান দলে হয়েছে আর কি। এই জন্য একটু মহব্বতে একটু ফাউন্ডেশনটা করি, কে দেখেন আপনারা? ফাউন্ডেশন দরকার আছে না নাই? ওই আমার যুবক, প্রেম আছে বলেই পৃথিবী অনেক সুন্দর, ঠিক না বেটি? এখন প্রশ্ন হলো কোন প্রেম? আরো জোরে গান, কোন প্রেম? নবীর প্রেম থাকলে দাম আছে না নাই? আমি তাহিরি যদি নবীর বিরুদ্ধে কথা বলতাম, আমার সামনে হাজার মানুষ বসে ওয়াজ শুনতো, আমার জুতা দিয়া ভিড়াইতো, লাম্বা বানাইতো, বাপ ডাহাইতো, জেলে নিয়ে বর্ত। এই জন্য যারা নবীর পক্ষে থাকে, মানুষটা গরিব হইতে পারে, তার জিব আমার জিব্বা দিয়া ওই আশিকে রাসূলদের জুতা পরিষ্কার দিতে রাজি আছি। কথা বলেন ঠিক? রাজি আসেননি? আর যারা আসেননি, নবীর প্রেমিকের পক্ষে আসি না নাই? যুবক, নবীর প্রেম যাদের হৃদয়ের মধ্যে থাকবে, আল্লাহর হাবিব বলছেন আনতা মামান আহবাবতা। সুবহানাল্লাহ করে রে। কয় যে ব্যক্তি নবীর পাগল, ওই নবীর পাগলকে যারা ভালোবাসবে, দুই পাগলে জান্নাতে থাকবে। আমার কথা, এটা আমার কথা, নবীর নুরানি জবান মোবারক দলিল হলো আনতা মামান আহবাবতা। দুনিয়ার জমিনে যে যারে ভালোবাসবে, তার সঙ্গে হাসর হবে। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। আমার অনেকে পাগল, আমার অনেকে পাগল কিতাব ওয়াজ করে না করে মাজার বুজার এমনি বংশন করে। আমি আবার এদের কথা কান দিনে কি রে, কলঙ্ক না থাকলে মালা পরা যায় না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক কিনা? আছে না নাই? এমন আছে, আছে না নাই? আছে না নাই? এমন ভাবে খেয়াল করবেন যেন ডাব্লিউদের কুলটা সিরা জায়গা। আছে না নাই? ঘুমাই যাচ্ছে না? ঘুমাইস না পাগলা? হ্যাঁ, মাগরিব আযান দিছে, তুই দিপুরে আমেরিকা ছত্রি মারহাবা জোরে কর। গভীর মনোযোগ, আমি বলছি পাগল। পাগল কেমন? কয় পাগল হলো তেমন, বাপ আছে যার গায়, দেখলে তার চিনা যায়। জরগান চিনা যায় কি যায় না? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণরে শিবিরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই ফালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘর
একা রইলাম অন্ধকারে প্রাণরে জীবিরে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণরে জীবিরে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে বাবা বাবা যান শান গালি আপনার কষ্ট হইব বাজান রাত্রে যখন 12টা বাজে আমি তখন 12 বছর আগের তাহির হয়ে যাই এটা হলো আমার হাইট চট এটা কি এটা আমার হাইট চট 12টার পরে আমি ওই যে নমো নমো আর ভালো লাগে না বাজান প্রেমের মানুষ ঘুমাইলেও যন্ত্র আমি তো আজ থেকে 17 বছর আগেই কইছি নিশি রাইতে তার বাসি বাজে আজকে ওই তো ইনশাআল্লাহ দিয়েছে কাটা কাটা শুনতে চান হাত তোলেন না ইনশাআল্লাহ মারহাবা জোরে কর আর জোরে মারহাবা খুশি না বেজার গভীর মনোযোগ মাঝে মাঝে ডানে বামে যাব কিন্তু যাওয়ার আগে একটা কথা বলতে চাই নবীর প্রেম জোরে কোন কার প্রেম নূর নবীর প্রেম আমরা চাই কি চাই না রে নবীর সঙ্গে গাদ্দারি করলে শাস্তি আছে না নাই নবী বলে আমরার মত এই ডাব্লিউ গুলো বলে কি এদের জন্য ফেসবুকটা অতিষ্ঠ গুগলটা পুরা পাগলের মতো ইউটিউব তো পুরা আইসিইউতে এদের যন্ত্রণা এই ইউটিউব মূল ভিডিও ছোট ছোট ভিডিও আছে না ঘরের ভিতরে বয়া বয়া সাইরা দিলে ভিডিওটা বেশি ভাইরাল আর আমরা এটার জবাব দিই হ্যাঁ পরিস্থিতিও ফাঁকে ফাঁকে ডলার খায় ওই ইউটিউবের ব্যবসা আছে না সেই ব্যবসাটা করে বুঝছেন না ওটা এরা হইলো বাটপার নাম্বার 1 এই ইন্টারন্যাশনাল বাটপার্টির সাথে আমাদের আদৌ কোনো সম্পর্ক ছিল এখনো অতীতেও মারহাবা কর এটার নাম ঈমান হককে হক জানা বাতিলকে বাতিল জানার নাম ঈমান কথা কর ঠিক না হককে হক জানতে হবে জানি না শুধু পয়রা থাকে না কিচ্ছু লাগতো না দেখবেন বেহেশতে যাবে কথা বলেন ঠিক কিনা ঠিক গভীর মনোযোগ ও যুবকের দল আমি বলেছিলাম আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম যদি কেউ আমি আল্লাহকে পেতে চাই দেখেন আল্লাহ বলে না কয় আপনি বলুন এই আপনি বলুন দ্বারা প্রমাণ হয় নবী হলো আমার আল্লাহর সাক্ষী উতাইতে তো বুঝি না বাস আর আমাদের আছে শুধু আমাদের ডলার খাইবার লাগে আমাদের রাস্তা আন্দোলন করে না এটি হলো রাষ্ট্রকে উত্তেজিত করে আবার বান্ডেজ যখন দিয়ে চুপ করে গর্ব হয়ে যায় হেরা যখন অন্যায় করে বিচার সানা আরেকবার একটু মুখ ফসকে বাড়ি গেলে হেবারে বিচার কথা কর ঠিক না বেঠি আল্লাহকে ও বন্ধু আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তুমি আমি আল্লাহকে পেতে চাও ফাত্তাবিউনি আমি নবীকে অনুসরণ করো নবী গো সাহাবীরা আপনারা দেখে ইফতার করলো সাহাবীরা আপনাকে দেখে দেখে নামাজ পড়ছে আমরা 1500 বছর পরে যদি আপনারা দেখি নাই কিন্তু আপনার নামটা শুনলে মনটা পাগল হয়ে যায় আল্লাহর হাবিব বলেন ফাত্তাবিউনি আমি নবীকে তোমরা অনুসরণ করো এখন নবীরে প্রশ্ন করি নবী গো আপনাকে যদি ভালোবাসে আমাদের কি হবে আমার আল্লাহ কয় বন্ধু জানাইয়া দেনি হবিবিকুমুল্লাহ এরা যদি আপনাকে ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো ভালোবাসার ধরন কেমন হবে কয়া গয়া গফির লাকুম যুনুবাকুম
আমি আল্লাহ রাব্বুল আলামিন গো আপনার প্রেমের বলেই নবী গো আপনার প্রেমের বলেই ওয়াসআল কারনি জুব্বা পায় আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদনা এডো মোহব্বতে বলেন লা ইলাহা ভাল দেও তো লা ইলাহা লা ইলাহা বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না আরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরো মনের বেদনা লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধু আমার নবী বাড়ি থেকে বের হলো সুবহানাল্লাহ ঘরের মধ্যে শুধুমাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকা সুবহানাল্লাহ জোরে কোন ঘরের মধ্যে কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সুন্দরী ছিলেন মারহাবা গণ এই ওয়াজটা বড় গুরুত্বের সাথে শুনবেন ঘটনা শুরু হয়ে গেল এই কালো ছেড়ে কি তোমরা ওইটা কোমর মুসা মুসা করো এখন যদি কোমর ধরে বাকি দিন যাইব কেমন মোবাইল টিপতে টিপতে শেষ মোবাইল বলে সব শেষ চাপা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে আছে চেহারার নুরানি গ্লেজ নষ্ট হয়ে গেছে মোবাইল কি এখন চলবে না বন্ধ হবে এখন বাবিলি কি হবে গো যা হবার তা হয়ে গেছে রেজবিয়া দরবারের মাহফিলে এসে একটাবার কও না আমার রেজবি নীল আমার মন কারিয়া কেমন করে নীল মন প্রেমে ডাক দিয়া রেজবি গো আমার রেজবি নীল আমার মন কারিয়া ঠিক না মুর্শিদ আমারি মন করো লাগো হরণ কি রূপ ও দেখাইয়া এই তাহিরের কি দামাস এই তাহিরের যদি না যাহুলইয়া রেজবি গো আমি এই আমার রেজবি নীল আমার মনে কারিয়া ঠিক না বাবা কষ্ট হচ্ছে আপনাদের নবী গেছে বাহিরে আমার নবী মাহফিলে আছে না এই বিশ্বাস কি আপনাদের আছে না এই এই করে কোথায় যাস আবারও গেছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার বুঝছি তো ভিডিও তো করছি যে টুপিটা পড়ছ না তোর দেখলে ডর করে টুপিটা পাল্টাইস আল্লাহ আকবার
এটা ভালো লাগে লক্ষণটার সুবিধা নিতে লক্ষণটা তো ডাব্বির মতো যাক ঠিক আছে না না পাগলা পাগলা শুনবি মারহাবা কর আর জানি তো বাবা চিনি তো না ওইটা না আমি যেটা বলছি এটা বলছি নবী দেখার ক্ষমতা আছে না নবী এখানে আছে না যদি এই আকীদা রাখেন তাইলে কবরে গিয়ে নবী পাবেন কথা কর ঠিক কি না বল আর বেয়াদবরা বলে কি এই বেয়াদবরা বলে কবরে নাকি ছবি দেখাই এরার থুতা আর আমার জুতা ঠিক কি না বল আচ্ছা মুখ দিয়ে আসে কিভাবে নিঃসন্দেহে তারা ইসরায়েলের ডলার খাইছে কই যারা ফাইটা জায়গা জানি না কেমন সত্য গোপন করে যা অসুবিধা না খাই আলো কোথায় কবর গেলে বুঝবে জুতার বাড়ি কত প্রকার ও কি কি কথা কি বুঝতে পারতেছি আর হাসর মাঠে বুঝবি নবী কি ধন কথা কোন ঠিক না বেটে কষ্ট হচ্ছে আপনাদের একদম শরীরটা ঠিক করে বসে নবী দেখতেছে কিন্তু কথা কোন ঠিক না বেটে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ হাই রে ও যুবকের দল আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীর মতো ইনসাফ ওয়ালা কেউ আসেনি আজকে অনেকে নবীর দোষ ধরতে চায় না মুখ দিয়ে আয়ে কেমনে ডাবলির গোষ্ঠী নবী ওই উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একবারে যায়া কয় এ উমর নবীর কাছে গিয়েছিলাম একটা বিচার লইয়া কি লইয়া নবী যেমনি বিচারটা করছে আমার মন মতো হয়েছে না নাউজুবিল্লাহ কর ও উমর কোথায় নাকি ও আচ্ছা আচ্ছা আমাকে কি করতে হবে তো বিচারটা কাছে দ্বিতীয়বার কইরা দেন ও আচ্ছা তাই আমি যেমনি কই তুমি এমনি মানবা ও মান ঠিক আছে যে নবীর বিচার মানে না আমি উমরের বিচার এলো তার কেল্লা ফালাই দেব ঠিক আছে কিনা কম আর আমাদের কাঠমোল্লারে কয় নবী বলে ভুল করছে হ্যাঁ এদের কথা শুনলে আমার আসলে আগুন ধরে যায় আরে তুই আমার বন্ড গাছ মাথার পূজারি গাছ বাপ তুললে গালি দেন কিছু কইতাম না তুই যেন আমার নবীর বিরুদ্ধে কথা কবি তুই কয় নম্বরে কত নম্বর হুজুরিতে আমার দেখার টাইম নেই কথা ঠিক বলা দেখছেন না এক মৌলবী যে কইছে 40 বছর পরে নবুয়তি ভাইয়া নবী হইছে এর আগে বলে নবী ছিল না এর লাগা কি বাপটা ডাহাইছে দেখছেন না হিসাবটা একবারে 100 বাপ ডাহাই দিছি না আমি বলছি যে শুধুমাত্র 40 বছর না মা আমেনার মাঝে আসার আগে না যখন কিছু নাই তখনই নবী কথা ঠিক না বলতে কথা ঠিক আছে কিনা পরে আল্লাহর রহমত আমার সঙ্গে কুলাইছো আর সুন্নিরা দলিলের বাইরে কথা কয় না ঠিক না বেটে গভীর মনোযোগ আমি ছোট্ট করে একটা ঘটনা তুলব ঘটনাটা তুই আমি আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব আমার সাথে সাথে বলেন বন্ধুরা রে আমার ও আমার ময়নামতি মিরপুরের বাবারা কি ভাষায় ওয়াজ করো বন্ধুরে বন্ধুরে কতবার যে বন্ধু ডাকছে আপনারা রে শুধু একটা কারণে শুধু আপনারা আমার নবীরে ভালোবাসেন কোন বন্ধু বন্ধু কজন কারে রাখে জীবনে ওয়াজে শুধু বন্ধু ডেকে গেলাম দোস্ত রে ও দোস্ত এই মায়ের তো দুনিয়াতে লাগাই গেলাম এই বন্ধুটার ভিতরে তো সব প্রেমের খেলা চলতেছে ও যুবক রে বন্ধুরা রে আমার ও যুবক ভাইরা আমার নবী কই আয়েশা গো ও আয়েশা এই পৃথিবীতে 7 জন রাবী হলো মুহসিনের রিওয়ায়াতকারী এর মধ্যে একজন মহিলা যার নাম হলো আয়েশা আয়েশা সিদ্দিকা সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা 5374টি আর 7 জনের মধ্যে একজন হলো মহিলা ওই মহিলার নাম হলো মা আয়েশা সিদ্দিকা 2210টা হাদিস বর্ণনা করেছেন সবাই হাদিস শুনা একবার শুনলে আরেকবার জান্না শুনতো নাইলে নবী রওজা পাকের কাছে যায় শুনা লাগতো আর
আয়েশা সিদ্দিকা কেমন জানেননি? আয়েশা সিদ্দিকের মেধা এত ভালো ছিল, নবী একবার হাদিস বলতো, একবার শূন্যই মুখস্থ করে ফেলাইতো, দ্বিতীয়বার আর শোনা লাগে না। এত জ্ঞানী ছিল, এত মেধাবিনী ছিল, জাকিয়া ছিল, আলেমা ছিল। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলি, ও আয়েশা, তুমি বাড়ির মধ্যে থাকো, আমি একটু কালিমার দাওয়াত নিয়ে কাফের এলাকায় যাব। জোরে কোন কোন এলাকায়? আমি মাঝে মাঝে উত্তরবঙ্গে যাই, পাননি আপনারা? ওই দিন কই গেছিলাম, আবার এই মাস আগামী ডিসেম্বরের 8 তারিখ যাব নীলফামারী হেলিকপ্টারে। এগুলা দেখে দেখে তারা জ্বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? কথা কন ঠিক না বেটি? জ্বললা তোমারা কাম হয়। আমার আলা হযরত বলেন, তোমরা নবীর শান গাইতে থাকো, গাইতে থাকো, আর শান শুনে শুনে ওই বাতিলরা জ্বলতে থাকো, জ্বলতে থাকো। কথা বলেন ঠিক না? তোমাদের কাজ হলো গাইতে থাকা, আর জ্বললা তোমারা কাম হয়। ও ডাব্লিউরা, তোমরা শুধু জ্বলতেই থাকবা। কথা বলেন ঠিক না বেটি? রংপুর যায় কি কোনো সাধারণ ওয়াজ করছি? কাউরা সাইরা ওয়াজ করছি? ওয়াজটাই শুরু করছি আহলে বাইত দিয়া, মিলাদ কিয়াম করছি লম্বা কইরা, আবার ওয়াজ শুরু করছে আহলে বাইত দিয়া। কারণ মনে মনে ভাবছি যদি মরণ হয়ে যা আহলে বাইতের প্রেমে ফিদা হয়ে মরণ হয়। তাহিরি হুজুর লাল চোখ করে জড়ায় না। এরপরে ওয়াজ করলাম, আবার আমার পরিবারের একটা ডায়মন্ডের আংটিও দিচ্ছে। 12 বছর পূর্ণ হয়েছে দীক্ষা, ডায়মন্ড আংটি দিচ্ছে। মানে শহীদুল্লাহ বাহাদুর আমার পাশে বয়া, আমার বলে এমনি আমি বিয়া করছি কয় বছর? 5 বছর। তোমার 12 বছর হয়ে গেল বাবু। আমাদের সুন্নি বাহাদুর, বাতিলদের আতঙ্ক। কথা বলা ঠিক কিনা? মারহাবা কর। আমরা এখন সবাই মিলেমিশে আছি, আমরা সকলকে বুকে টেনে নেব ইনশাআল্লাহ। সুন্নি জামাত কি 2 না 1? এক থাকবেন ইনশাআল্লাহ। সামনে আরো সুন্নির ভোট, সুন্নির দিন, এটাই হবে আমাদের কমিটমেন্ট। কথা কোন ঠিক না ঠিক? আমরা যে সিদ্ধান্ত কেন্দ্র দিবে এইভাবে যাবো ইনশাআল্লাহ। কথা কি লেগা রাজি আছেন না নাই? বন্ধুরে টান দেন না, বন্ধুরা রে আমার, এবার আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা তুমি বাড়ির মধ্যে থাকো, আমি একটু দিনের দাওয়াত দিতে যাব। ও বন্ধুরে, বন্ধুরে, নবী কেমন দাওয়াত দেয়? কাফের সামনে যাওয়ার পর আবার নবীকে সালাম দেয়, আমার নবী উত্তর দেয়। ইন দি মিন টাইমে দেখেন আমার নবীজিকে প্রশ্ন করে, আপনি কে? এবার নবী ডাক দিয়া কয়, যিনি আপনাকে বানাইছে আমাকেও বানাইছে, আমি হইলাম সেই আল্লাহ পাকের হাবিব। নবীর ছোট্ট একটা কণ্ঠ সুর শুই না কাফের ডাক দিয়ে নবী গো, ও মায়ার নবী, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর চেহারা, দেরি করেন না, আপনার চেহারা বলে দিচ্ছে আপনি সত্য নবী, কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। আল্লাহু আকবার বলে কেন? যুবক, এবার আমার নবী চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য রে। কিন্তু আমার দেশের মধ্যে দেখবেন দিনের দাওয়াত দেওয়ার নামে তাবলিগ আছে না নাই? মসজিদে মসজিদে বস্তা আছে না নাই? মসজিদে মসজিদে গাঁটটি আছে না নাই? আস্তে আস্তে আগের চাইতে কমছে, কারণ মানুষ এখানে বুঝা ফেলাইছে এদের মধ্যে দেখেন অধিকাংশই থাকে মার্ডার কেসের আসামি। বুঝতে পারছে, এখন আর মসজিদে জায়গা দেয় না। আর আমরা এলাকার তো মার্শাল্লাহ একবার বলে গেছি, আমি বাইতে আসলাম না, পরে আমরা ফুলা মান্ডি মাদ্রাসা পড়ছে না, ইডি নিয়ে গাড়ি গুটি মালিকতে পারছে। আবার মসজিদরে আমার পাশের বাড়িতে গেছে, পাশের এলাকায় যাওয়ার পরে পরে আমরা এলাকার মানুষ যাওয়ার পরে এরপরে মসজিদের দুধ দিয়া দই আর পানি দেয়। ও বন্ধু, সুন্নি হলে সুন্নি হইয়া বাসো, সুন্নি হইয়া মরো, নারে রিসালাত। এই স্লোগানের ভিতরে মায়া আছে না নাই? আরো জোরে করে আছে না নাই?
এবার আমার নবী গিয়া থাকলেন 7 দিন। জোরে কোন কয়দিন? আরো জোরে। আর এই দিক দিয়ে আমার নবী ঘরের মধ্যে খাবার কিছুই দিয়ে যায় নাই। ও বন্ধুরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দুঃখের সাথে সুখের সাথী, যিনি আমার নবীর পাশে রওজা মোবারক আছে না নাই? নবীর পাশে রওজা মোবারক পাইছে, এটা কি টাকার জোরে না ভালোবাসার জোরে? আমার নবী 7 দিন পর্যন্ত বাহিরে। আর এই দিক দিয়ে আবু বকর সিদ্দিকের মেয়ে যার নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মেয়ের বাড়িতে বাবা কিছু নিয়ে যায় কি যায় না? বালা বালা তরকারি রান্নলে মেয়ের বাড়ি কাছে হলে মেয়ের জন্য মায়ে পাঠায়। ঠিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন যে নবী বাড়ির মধ্যে নাই, বাবা হিসাবে যা আছে বাগান থেকে খেজুর নিয়ে আসলেন। আয়েশা দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজার মধ্যে দাঁড়ায় রইলেন। আমার নবী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আম্মা, আমি শুনেছি নূরের নবী বাড়িতে নাই, তোমার ঘরের মধ্যে খাবার হয়তো নাও থাকতে পারে, এই জন্য আমি তোমার জন্য খেজুরগুলা নিয়ে আসলাম, ধরো তুমি খেজুরগুলা খাও। 5টা খেজুর তোমার জন্য নিয়ে এসেছি। ও বন্ধু, এবার আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, ইয়া ও আমার আব্বা জানিয়া আবি, ও আমার আব্বা, আপনি বাবা হিসাবে দায়িত্ব পালন করেছেন, আর আমার নবীর প্রতি আমি স্ত্রী হিসাবে আমার একটা দায়িত্ব আছে। আমার নবী যতদিন পর্যন্ত বাড়ির মধ্যে আসবে না, ততক্ষণ আমি খেজুর একটাও মুখে দিব না। ঘরের ভিতরে খাবার নাই। আয়েশা গো বাবা, আমি জীবনে অনেক দেখেছি নবী পেটের মধ্যে পাথর মোবারক বেঁধে রাখতেন। ও বাবা, আপনি চলে যান, খেজুরগুলো দিয়ে যান। 7 দিন পরে আমার নবীজি ঘর মোবারকের মধ্যে আসলেন। আয়েশা ডাক দিয়ে আয়েশা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এসেছেন? তুমি দি দরজার মধ্যে দাঁড়ায় রয়েছো। ইয়া রাসূলুল্লাহ, পন্থপানে আপনার অপেক্ষা করে তাকায় রয়েছি। ও আয়েশা, তোমার হাতের মুঠির মধ্যে কি? আমার আব্বা আপনার নাই দিকে কিছু খেজুর নিয়ে আইছে। কই তুমি খেজুরগুলা খাইলা না কেন? ও নবী গো, আপনারা ছাড়া তো কোনোদিন আমি কিছুই খাই নাই, কেমনে আপনাকে ছাড়া খাবো? আমি আমার বাবাকে বলেছি আপনাকে নিয়ে আমি খাবো, এর আগে আমি খাবো না। এবার আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকের মধ্যে খেজুরটা নিলেন, নেওয়ার পরে আমার নবী বন্টন করলেন। আমার নবী বলে, ও আয়েশা, আমার হাসান কই, আমার হুসাইনে কই? এবার কই পাশের ঘরের মধ্যে যাইয়া দেখি ইমামে হুসাইন একবারে বিছানার মধ্যে পেটটা লাগায়া পড়ে আছে। আমার নবী বলে, ফাতেমা, ও ফাতেমা, আমার হাসান হুসাইন তুই এমন ভাবে উপর হইয়া শুই না, আজকে কেমনে উপর হইয়া শুয়ে রইল? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, হাসান হুসাইনের 7 দিনের ভিতরে এমন ক্ষুধা ছিল, দাঁড়ান হাঁটা থেকে দাঁড়াইয়া গেছে। একদিন পরে আবার দাঁড়ানোর থেকে বসে গেছে। পেটের ক্ষুধা এত বেশি, শেষ পর্যন্ত শুয়ে রয়েছে। ঘরের ভিতরে কোনো খাবার নাই। ও নবী, খাবার না থাকার কারণে হুসাইন পেট উপর হয়ে পড়ে আছে। এত টাকা ডাকলাম 2 দিন ধরে আর উঠে না। এবার আমার নবী কই কেন উঠে না? কই ঘরের মধ্যে খাবার, ঘরের মধ্যে খাবারের কিছু নাই, ঘরের মধ্যে খাবারের কিছু নাই। আপনি কি মনে করেন? আরে ইমাম হাসান হুসাইন পাক পান্ডা তো আল্লাহর এত প্রিয়। আমার নবী যদি কইতো আল্লাহ আমার হাসানের জন্য হুসাইনের জন্য জান্নাতি খাবার দেন, আমার আল্লাহ খাবার পাঠাইতো। আমার মা ফাতেমা বলেন, আমার সন্তান গত 2 দিন ধরে পেট উপর থেকে আমি ডাক দিল জবাব দেয় না। জবাব দিতে গেলে শক্তি লাগে, শরীরটা লড়লে ক্ষুধা লাগে। ওই মুহূর্তে আমার নবী পাশে যায় ডাক দিয়ে, না ভাই, লাব্বাইক কইয়া দাঁড়াইয়া গেছে। এ হুসাইন, তোমার মা তোমারে
ডাক দেয়, তুমি লড়তে পারো না পেটের ক্ষুধায়, আর আমি নবী তোমারে ডাক দিলাম, তুমি লাফ দিয়া দাঁড়ায় গেলে কারণটা কি? ও নানা ভাই, আপনার চেহারা মুবারক যখন দেখি আমার ক্ষুধা দূর হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ক্ষুধা দূর হয়ে যায়। এই কথা বলার পর আমার নবী মনে মনে ভাবেন, আমার নাতির জন্য খাবারের দরকার, সোজা জংলায় চলে গেলেন। আজকে খ্রিস্টানদের আন্ডারে গিয়া চাকরি করে বেতন নেন, হালাল হয়ে যায় কেন? কর্ম করবেন, স্যালারি নিবেন, জায়েজ হয়ে যাবে। কর্মের স্যালারি নিবেন, নবী আপনাদের কর্ম পদ্ধতি শিখিয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, একটা বাগানের ভিতরে খ্রিস্টান আছে, খ্রিস্টান ওই জায়গার মধ্যে কয় কাজ আসেনি, উম্মতকে শিখাই দে। নবী কয় বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার ভিতরে শিক্ষক হইয়া প্রেরিত হয়েছি। আর আমার দেশের বহুত সেলিব্রিটিরা কয় আমার নবী বলে লিখতে জানতো না, পড়তে জানতো না। নাউজুবিল্লাহ, জোরে কন্যা কি লেগা। আমার নবী উম্মতের জন্য শিক্ষক। নবী কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। এই জন্য আমার নবীকে একটা কাজ আসেনি। খ্রিস্টানে কয়েক কাজ আছে, একটা বালতির পরিবর্তে একটা করে খেজুর দেওয়া হবে। এবার ওই মুহূর্তে আমার নবী প্রথম বালতিটা তুললেন। খেজুর কয়টা? আরো জোরে কোন? দুইটা বালতি তুললেন, তিনটা বালতি তুললেন, চারটা বালতি তুললেন। এইভাবে নবী 39টা বালতি তুললেন। ও বন্ধু রে, বন্ধু রে, ও বাবা, 39টা বালতি তোলার পরে আমার নবীর বালতিটা রশি ছিঁড়া নিচে পড়ে গেছে। এই মুহূর্তে খ্রিস্টানে আসছে, আয়েশা বলে বালতি কয়টা? কয়ে 39টা। কয়ে বালতিটা কই? কই রশি ছিঁড়া মাটির মধ্যে, পানির মধ্যে পড়ে গেছে। কিছু কিছু মালিক আছে যে এই মালিক একটু সুতা পাইলে শ্রমিকের বেতন বন্ধ করে দে। ওই মুহূর্তে আমার নবী অধিকার আদায়ের স্লোগান তুলেছেন। কই বালতি ছিঁড়া, বালতি নিচে পড়ে গেছে, আর আমি তো ছিঁড়ে ফেলাই নাই, বালতি রশি ছিঁড়ে পড়ে গেছে। আমি 39টা বালতি তুলছি, 39টা খেজুর আমার পাওয়া প্রাপ্য, আমার খেজুর আমাকে দিয়ে দেন। ওই মালিক কয় আমি তো কোনোদিন এমন ভাবে এতগুলা মানুষ আমার আন্ডারে চাকরি করে কোনোদিন তো কেউ অধিকার খাটাই নাই, কেন আমার সামনে অধিকার খাটায়? তার হাতের মধ্যে হাতটা লইয়া আমার নবীর গাল মোবারকের মধ্যে থাপ্পড় লাগাইলো। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এমন ভাবে যখন লাগাইছি, এবার আমার নবী একটা কথা বলে নাই। নবী রুমাল মুবারকটা দিয়া গাল মুবারকটা ডাকলেন। ডাকার পরে আমার নবীর নূরানি আঙ্গুল মুবারকটা কূপের মধ্যে শুধু ইশারা করছে রে বাবা, শুধু বালতি উঠে নাই, এক বালতি পানি সহ বালতিটা উপরে উঠে গেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার বালতি হয়েছে কয়টা? খেজুর কয়টা? এবার খেজুর 40টা লইয়া রুমালের মধ্যে লইয়া রোয়ানা হইয়া গেছে। ও আব্বুরি, এবার যখন বাড়িতে গেল, বাড়িতে যাইয়া মুখটার এমনি ডাইকা ঘরের ভিতরে ঢুকছে। কারণ মা ফাতেমা এমন বেটি, যদি নবীর গাল মোবারকে কোনো দাগ মোবারক দেখে মা ফাতেমা পাগল নেই, কোনোদিন সহ্য করবে না রে। ওই মুহূর্তে আমার নবী ঘরের ভিতরে, আর ওই লোকটা যে থাপ্পড় দিল, ওই লোকটার ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। ইন্দিমিন টাইমে আমি কারে মারলাম, কার গায়ের মধ্যে আঘাত করলাম, আমার হাতটা দিয়ে কেমন কেমন যেন জ্বালা শুরু হয়ে গেছে। এমন ভাবে মনটা অস্থির হয়ে গেছে। আরে এই লোকটা কি সেই লোক নেই যেই লোকটার ব্যাপারে আমার আম্মা বলে গেছে, ও পুত্রে তুই ধর্মে ফিরে আয়, ইসলাম ধর্ম গ্রহণ কর। আমি যার হাতে কালিমা পইরা মুসলমান হইছি, তার দেখলে বড় মায়া লাগে, তার মারলেও কোনো প্রতিশোধ নেই না। এই লোকটা কি সেই লোক নাকি? তাইলে তো আমি বড় ভুল করেছি। হাতের মধ্যে জ্বালা উঠে গেছে, বাম হাতের ভিতরে
তলোয়ারটা লইয়া নিজের হাতটারে এমন ভাবে কাটতে কাটতে দেহ থেকে আলাদা কইরা বলাইছে, দেহ থেকে আলাদা কইরা বলাইছে, যেই হাত দিয়ে আমি তাপ্পড় দিয়েছি এই হাত আমি রাখবো না। এমন ভাবে হাতটারে আলাদা কইরা বাম হাতের মধ্যে হাতটা লইয়া ডাইরেক্ট আমার নবীর এলাকায় রওনা দিল। একটা মসজিদের মধ্যে গেল, যাইয়া দেখে মসজিদের ভিতরে একটা সাহাবী যার নাম হলো সালমান ফার্সি। সালমান ফার্সিকে ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী, আমার নবী কই? সালমান ফার্সি কাটা হাত দেখে ডরাইয়া গেছে। কই তোমার হাত কাটা কেন? ওই আমার হাত আমি নিজে কাটছি। ওই নবীর দরবারে কেন? কই কেন আসছি? নবী জানে। নবী জানে কি জানে না? আর জোরে কোন না জানে কি জানে না? ও বন্ধু, এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাথে কইরা রওনা হয়ে গেল। যাইতে যাইতে নবীর বাড়িতে গেল, যাইয়া দেখে নবীর ঘর মোবারকটা লাগানো। যাইয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়। ওই মুহূর্তে আমার নবী ঘরের দরজা মোবারক খুলছে। খোলার পরে তাকায়া দেখতেছে সেই লোকটা থাপ্পড় দিছিল, ওই লোকটা ঘরের দরজার মধ্যে কাটা হাত লইয়া দাঁড়ায়া রইছে। আমার মতন আপনার মতো যদি মানুষ হইতাম, নোয়াখালীর কেউ যদি আমার মাইরা দিত, কুমিল্লা ফাইলে আমি প্রতিশোধের জন্য পাগল হয়ে যেতাম। কিন্তু আমার নবীর এমন ভাবে আঘাত কইরা রে, আমার নবী তার প্রথম দেখলেন, দেখে একটা ডাক দিয়েছেন, ও আল্লাহর বান্দা, তুমি যে আমার মারছো, তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আল্লাহর বান্দা, তুমি যে আমাকে আঘাত করেছো, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো নি। এই কথা বলার পরে লোকটার চোখের পানি দর দর করে ছেড়ে দিয়া গয়। তোরা কেন রে? কোন নবীর হাত মোবারকে, কোন নবীর গাল মোবারকে আমি তাপ্পড় দিয়েছি, সেই নবী আমারে মারের প্রতিশোধ নেয় না। আমার কয়ে তোমার হাতের খবর কি? ও মায়ার নবী গো, আগে জানলে, আগে জানলে এ তোমায় দুঃখ দিতাম না। বলুন ও মায়ার নবী গো, আগে জানলে, আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। আপনি যে আল্লাহরই বন্ধু, আগে আমি জানতাম না। জানলে আমি কোনদিনও জানলে তোমায় দুঃখ দিতাম না। আগে জানলে, আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। বলো ও মায়ার নবী গো, লে আগে জানলে হে তোমায় দুঃখ দিতাম না। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই লোকটা কয়, ও ইয়া রাসূলুল্লাহ, যারা আমি মারলাম সে আমার ব্যথার খবর নেই। ইয়া রাসূলুল্লাহ গো, আমার হাত আমি কাইটা ফলাইছি, মেহেরবানি করে আপনি আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এবার লোকটাকে আমার নবী কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিল। এবার লোকটা কয়, নবী গো, হাসি মুখে বিদায় দেন। আমার আন্ডারে অনেক মানুষ চাকরি করে, এখন আমার কাজ শুধুমাত্র বাগানের কাম না, বাগানের মধ্যে প্রথম কাজ হইল দিনের দাওয়াত দেওয়া। এই কথা বইলে কাটা হাতটা লইয়া দৌড় মারছে। ও যুবকের দল, আমার নবী ডাক দিয়ে কই, থামো। থামো, থামো, ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি যে আমার কাছে আইছিলা, তুমি কি ছিলা? কয় খ্রিস্টান।
যখন আমার আঘাত করেছো তুমি কি ছিলা? কয় আমি খ্রিস্টান। কাটা হাত যখন কাটছিলা তুমি কি ছিলা? কয় খ্রিস্টান। তুমি যখন আমার বাড়িতে কাটা খাত নিয়ে আসছিলা কি ছিলা? খ্রিস্টান। ও আল্লাহর বান্দা, তুমি আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছো। কালিমা যখন পড়ছো এখন তুমি কি কয় মুসলমান। এখন তুমি বাড়িতে যাইবা, কাটা হাত নিয়ে গেলে দরবারের সামন, দরবারে কলম করে তুমি এখন কাটা হাত নিয়ে আইছো। কাটা হাত নিয়ে কেমনে যাইবা? কাটা হাতটা আমার কাছে দাও। কাটা হাতটা যখন নবীর হাত মোবারক দিছে, আমার নবীজির থুতু মোবারকটা এই ডান হাতের চতুর্পাশে ঘুরাইয়া যখন কাটা হাতটা লাগাইছে, আমার নবী বলেন পাগলা রে এখন তোমার কাছে কেমন লাগে? ওই পাগলা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো তিনবার করে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো মায়ার নবী। কাটা হাতটা যখন লাগাইয়া দিলেন, আমাদের মা বোনদের যখন সিজার হয় পেটে দাগ থাকে, আমার হাতের মধ্যে দেখেন একটা দাগ আছে, কবরের বাঁশের বাড়ি আসেনি, কবরের বাঁশের বাড়ি মাদ্রাসা পাশের কবর থেকে তুললেই না বাইরে এসে খাত কাটছে, রক্ত আইছে। আর ওহন আমার সমাজে যেদিন থেকে স্কুলে ব্যাগ তুলে দিচ্ছে, আমি সেদিন থেকে বলছি যে কোনো একদিন এই ছাত্ররা শিক্ষকের গায়ে আঘাত করে। আমি সেদিন বলছিলাম ভাই, সেদিন বলেছিলাম যেদিন থেকে স্কুল কলেজে ব্যাগ উঠে গেছে, বলা হয়েছে ব্যাগ চলবে না, ছাত্রদেরকে মারামারি চলবে না, সেদিন থেকে আমি বলছিলাম এই ছাত্ররা একদিন শিক্ষকের গায়ে আঘাত করবে। বেশি দিন যায় নাই, প্রমাণ হয়ে গেছে। ওটাকে রাইট বললাম নাকি বানায় বলছি? আরে যে মানুষ হয়েছে পিটাইয়া দাগ ফালাইছে, বাড়িতে যাওয়ার পরে ঠিক আছে, মা বাবা কইছে ঠিক আছে, আরো পালা করে দেওয়া দরকার ছিল, স্থান পাই নাই। আর হন ফুলা ভান্ডে একটা বাড়ি দিলে বাপ মা সদ্য করছে যায় ক আমার পুত্রে মারলেন কিনলেন গা। শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে, যেদিন শিক্ষকের বিরুদ্ধে ছাত্র আন্দোলন করবে, শিক্ষা নামক যে বিশাল ব্যবস্থাপনা এটা ধ্বংস হয়ে গেছে। কিছু হইলে ছাত্ররা রাস্তায় নামা যায়, মানে লাইফ শেষ, লাইফ শেষ হয়ে গেছে। ছাত্র ডরও বাইরে নামে নাই, আর এখন নেমে যায়। ছাত্র বাহিনীকে বলছি তোমাদেরকে এখন গড়ার সময়। তোমাদেরকে যেই বলি তালি বলি দিয়ে নামাই দিচ্ছে, তুমি কিন্তু লাভবান না, লাভবান আছে একদলের সিন্ডিকেট। কথা কোন ঠিক কিনা? তুমি কিন্তু বিনিময়ে কিছুই পাচ্ছ না, তোমার শিক্ষাঙ্গনকে অস্থির করছে। তোমাকে সাবধান থাকতে হবে। ছাত্রই ভবিষ্যৎ, ঠিক আছে, ছাত্রের শেষ পর্যন্ত পৌঁছতে পারলে ভবিষ্যৎ। ক্লাস 1 এ পড়ে নাস মারবা, 8 এ পড়ে নাস মারবা, দাখিল পাস করে নাস মারবা, আর তুমি ভবিষ্যৎ হইবা না। শিক্ষাঙ্গনের সর্বোচ্চ শিক্ষা মাস্টার্স পাস করার পরে তোমার শিক্ষাঙ্গনের সফলতা। কথা বলেন ঠিক না বেঠে? 8 এ পড়ে রাস্তায় নামা যাও, তালিবনি পাইছো দেশটা শেষ, 12টা বাজে গেছে দেশে। হাত কাটলে দাগ থাকিনি, কথা কোনা আও থাকিনি। ওই পাগলা কই রসুল কাটা হাত তারা লাগাইছে, খোদার কসম চুল পরিমাণ দাগ ছিল। সার্জারিটা কেমন? কি সার্জারিটা কেমন? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু মুবারক লাইগা বালা হয়ে গেল। সেই যুগে কি উজা বাদ্যা সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ঠিক কিনা বলে? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীর যায়। আমরার মতো তোর ইমান শেষ, তোর জিন্দিগি শেষ,
তোর সব বরবাদ। কথা কোন ঠিক না বেঠে? কষ্ট হইতেছে? আয় হায় আয় হায়, আমি তো চাইছিলাম না, দেখি যখন 1:30 বাজে সিল্লালি যেমনি সিল্লা মানুষ আওয়াজ করে জোরে কন আল্লাহু আকবার। এভাবে এই আওয়াজ হবে না, জোরে আল্লাহু আকবার। আমার নবীর থুতু মুবারক কি আমাদের মতো? এই আওয়াজটা ইমানি জিততে দিবেন শেষ বেলা জিকিরের আগে। আজকে একটা তুফান হইতো, রাজি আসেনি? রাজি আসেনি? মারহাবা জোরে কন। শুধু বলবেন আমার নবীর থুতু মুবারক কি আমাদের মতো? পসিনা মুবারক, আওয়াজটা আসতেছে, পসিনা মুবারক, কদম মুবারক, পায়খানা মুবারক, প্রস্রাব মুবারক, রক্ত মুবারক, স্যার মুবারক, বডি মুবারক, জিসিম মুবারক। যদি কবি আমার মতো, তোর ইমান শেষ, তোর বউ তার জিন্দাবাদ জিন্দাবাদ। নীরব না বিপ্লব? ডাক দিলে মারে ভামনি। আমরা কি 2 না 1? আল্লাহ রাস্তা মাহফিলে যেমন আয়েন, রাজপথে ডাকলে কিন্তু পাই না। এখন থেকে কিন্তু এগুলো আর চলবে না। এখন কাউরে ফোন দিয়া বলবো না, আমার একটা প্ল্যান বলে দেই। এখন কাউকে ফোনে বলা হবে না, শুধু ফেসবুকে একটু লাইভ হবে, হইতে স্ট্যাটাস হবে, তোমরা এখানে চলে আসো। আসো বলতে দেরি, সব কিছু নিয়ে সেখানে হাজির হতে হবে, ঠিক কি না বলো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন কোন। নবীর সঙ্গে থাকলে লাভ আছে না নাই? সুন্নিরা নবী ছাড়া কিছু বুঝে, এটা মহব্বত। জিকির তুললে কেবল উঠে যাবেন গা, একটু পরে একটা মহব্বত আওয়াজ কিরা, যেটা উঠবো মুরব্বি হইলে ছাইরা দিয়েন, আর ফুলা বানা হলে জাদা দিয়া ধরেন। রাজি আছেন ইনশাআল্লাহ?